নমস্কার বন্ধুরা, দোলন কিচেন উইথ ভিলফুটে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কিভাবে দই পনির রান্না করতে হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি নিয়েছি টক দই, পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা। উনুনটা জেলে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। দিয়ে দিচ্ছি তেলের উপরে অল্প একটু লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো। তেলটি খুব বেশি গরম করব না, হালকা তেবে গেলেই এখানে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দেব। আপনারা যে পনিরটা আমি কিভাবে কাটিয়েছি সেটা যদি আপনারা দেখতে চান, আমার ভিডিওটা আপলোড করা আছে, আপনারা সেখানে দেখে নিতে পারেন। পনিরগুলো আমি খুব বেশি ভাজবো না, হালকা লাল হয়ে গেলেই পনিরগুলোকে আবার উল্টিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পনিরগুলো আমার কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। আপনারা যখন পনির ভাজবেন, কড়াতে এরকম সামান্য একটু হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে দিবেন, তাহলে পনিরগুলো কড়ার মধ্যে একদম লেগে যাবে না, খুব সুন্দর এইভাবে কড়া থেকে ছেড়ে আসবে। এবারে পনিরগুলো আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, পনিরগুলো আমার কত সুন্দর হয়েছে। এগুলো কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি, দোকান থেকে কেনা নয়। দেখুন বন্ধুরা, পনিরটা আমার কত সুন্দর নরম হয়েছে। ওই পনির ভাজা তেলের মধ্যেই আমি সব কিছু ফোড়ন একসাথে দিয়ে দিয়েছি। হালকা একটু ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, একটু ভেজে নিয়ে এবারে দিয়ে দিলাম পোস্ত বাটা, এবারে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। আপনারা কাজু বাদামের পরিবর্তে চারমগজও ব্যবহার করতে পারেন। সব কিছু খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। বন্ধুরা, এই মশলাটা করার সময় আপনারা কিন্তু খুব বেশি জ্বালন দেবেন না, একটু হালকা তাপেই মশলাটা কষে নেবেন। দেখুন বন্ধুরা, আমি এবারে মশলা বাটা জলটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি টক দই। বন্ধুরা, এই টক দইটা কিন্তু আমি বাড়িতেই নিজে হাতে বানিয়েছি। টক দইটা দিয়ে দিলাম, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, অল্প একটু চিনি, আরও একটুক্ষণ এই মশলাটাকে ভালো করে কষে নেব।
দেখুন বন্ধুরা, মশলা থেকে তেলটা একদম আলাদা হয়ে গিয়েছে, তার মানে মশলাটা আমার একদম রেডি। এবারে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। যে কোনো নিরামিষ দিনে আপনারা এইভাবে পনিরের রেসিপি বানিয়ে খেতে পারেন। এটা একদম নিরামিষ রান্না। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, কিছুটা ওই দেখুন বন্ধুরা, আমি খুব বেশি জল দিইনি এতে। এই তরকারিটা একটু মাখা মাখা হবে, তাই অল্পই একটু জল দিলাম। এবারে এটি অল্প আঁচে আস্তে আস্তে ফুটতে থাকুক। দেখুন বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গিয়েছে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।